ডাব্লিউবিজেই দিয়ে ইঞ্জিনিয়ারিং করবে। টপ 10 গভর্নমেন্ট কলেজ কি জানো তো? না জানা থাকলে এই ভিডিওটা তোমার জন্য। ওয়েলকাম টু অ্যাকিউর নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানেই। এর ভিডিও টপিক তোমরা যেমনটা থাম্বনেলেও দেখেছো আর আমার বোর্ডেও লেখা আছে। আজকের ভিডিও টপিক কি? আজকের ভিডিও টপিক হচ্ছে টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থ্রু ডাব্লিউবিজেই। ঠিক আছে, তার মানে কি? তার মানে ডাব্লিউবিজেই দিয়ে যে সমস্ত গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে তার মধ্যে টপ 10 গভর্নমেন্ট কলেজ কোনগুলো সেগুলো আজকে আমরা এই ভিডিওতে কভার আপ করব। তো ভিডিওটিকে স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখো। ভালো লাগলে লাইক করতে হবে এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই হবে, তোমরা জানো। তো চলো দেখে নিই টপ 10 গভর্নমেন্ট কলেজ কি কি রয়েছে। এসো প্রথমে প্রথম 5টি কলেজ নিয়ে আলোচনা করে দিই, তারপর আমি বাকি 5টি কলেজ নিয়ে আলোচনা করে দেবো। এবং তোমরা যেমনটা জানো যে আমার প্রতিটি ভিডিও শেষে থাকে নিজস্ব ওপিনিয়ন, মানে আমার নিজের ওপিনিয়ন। এই ভিডিও শেষেও কিন্তু নিজের ওপিনিয়ন অবশ্যই থাকবে, তো সেটি দেখতে মিস করো না, কারণ সেটি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস থাকে। আমি তোমাদেরকে আমার মতামত জানাই, যে মতামতটি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ হয় তোমাদের ডিসিশন নেওয়ার জন্য। সুতরাং এই মতামত সেই মতামতটি শুনতে গেলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো দেখতে থাকো, ঠিক আছে? তো প্রথমটা কলেজ কি কি? 1 নাম্বার যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে, আমি আর ইউনিভার্সিটি লিখিনি, যাদবপুর লিখেছি। 1 নাম্বার যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে ডাব্লিউবিজি এর মধ্যে র্যাঙ্কিংয়ে যে 1 নাম্বার গভর্নমেন্ট কলেজটি রয়েছে সেটি হলো যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে, এটি গেল। দ্বিতীয় নাম্বার কলেজ হচ্ছে কি? দ্বিতীয় নাম্বার কলেজ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আমি ইউনিভার্সিটিটা লিখিনি, মুখে বলছি, শুনে নাও। এবং নামটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, জুম করলে দেখতে পেয়ে যাবে। নামটি দেখার পরে তোমরা যদি একটু সার্চ করো গুগলে তাহলে এর ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা কোনো ডিটেলসের ভিডিও হচ্ছে না, শুধুমাত্র টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে ভিডিও হচ্ছে। তো টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আমি বলবো, আর শেষে আমি নিজের ওপিনিয়ন দেবো তোমাদের, যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তো দেখতে থাকো। তো দ্বিতীয় নম্বরে কি রয়েছে? ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এটিও একটি কি সরকারি কলেজ। ঠিক আছে। 3 নাম্বার যে কলেজটি রয়েছে আমি শর্ট ফর্মে লিখেছি JGEC, যার ফুল ফর্ম হচ্ছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ জলপাইগুড়িতে অবস্থিত। এই কলেজটি একটি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এটি র্যাঙ্কিংয়ে তৃতীয় পজিশনে রয়েছে। ঠিক আছে, তো দেখে নিই চতুর্থ পজিশনে কি রয়েছে। চতুর্থ পজিশনে রয়েছে কেজিইসি, একটু ভুল লেখা হয়ে গেছিল, সরি। চতুর্থ পজিশনে রয়েছে কেজিইসি। কেজিইসির পুরো নাম কি? কেজিইসির পুরো নাম হচ্ছে, মন দিয়ে শোনো, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ একটি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ডাব্লিউবিজি থ্রু দিয়ে এখানে ভর্তি হওয়া যায় এবং এটি চতুর্থ পজিশনে রয়েছে। পঞ্চম স্থানে যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটি রয়েছে, অনেকে এটির নাম শোনোনি, আবার অনেকে এটির নাম শুনেছো। এটি হলো গভর্নমেন্ট সেরামিক টেকনোলজি। ঠিক আছে, এই নামটি সার্চ করলেই তোমরা ডিটেলস পেয়ে যাবে। আমি আর বেশি কিছু লিখছি না বা বলছি না, শুধু এইটুকুই লিখেছি, গভর্নমেন্ট সেরামিক টেকনোলজি। এটি একটি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ডাব্লিউবিজি থ্রু দিয়ে এটি পঞ্চম স্থানে রয়েছে র্যাঙ্কিংয়ে। কিসের র্যাঙ্কিং চলছে? টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের র্যাঙ্কিং, সেখানে পঞ্চম স্থানে রয়েছে গভর্নমেন্ট সেরামিক টেকনোলজি। তো চলো এরপর আমরা বাকি 5টি কলেজ জেনে নিই। চলো, 5টি কলেজ নিয়ে আমরা এরপর আলোচনা করছি। সে ভালো করে মন দিয়ে প্রতিটি কলেজের আলোচনা শোনো, কারণ অনেক ছেলে মেয়ে এই কলেজগুলিকে নিয়ে ভুল ধারণা রাখে। তো ভালো করে দেখো কি কি বলছি। 6 নম্বরে যে কলেজটি রয়েছে, 6 নম্বরে রয়েছে গভর্নমেন্ট লেদার টেকনোলজি। আমি বারবার বলছি যে আমি পুরো কলেজের নাম লিখছি না, তোমরা শুধুমাত্র শুনে নাও যে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ পজিশনে থাকছে গভর্নমেন্ট অ্যান্ড লেদার টেকনোলজি। ঠিক আছে, সপ্তম পজিশনে কি রয়েছে? সপ্তম পজিশনে বা 7 নম্বর পজিশনে রয়েছে মাকআউট। মাকআউট ইউনিভার্সিটি নিজস্ব ইঞ্জিনিয়ারিং প্রোভাইড করে। মাকআউটের আন্ডারে কিন্তু অনেক কলেজ রয়েছে, সেই কলেজের কথা আমি বলছি না, এটা একদম ডিরেক্ট ইউনিভার্সিটি থেকে তুমি পড়াশোনা করবে। মাকআউট ইউনিভার্সিটি এটি কিন্তু সপ্তম পজিশনে রয়েছে। অষ্টম পজিশনে রয়েছে একটি গভর্নমেন্ট কলেজই, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। পুরো নামটা আমি লিখিনি, ভালো করে মন দিয়ে শুনে নাও, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে, নবম স্থানে কি রয়েছে? নবম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণী। এর আগে তোমরা একটি নাম শুনেছো কি? কেজিইসি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা কিন্তু ওটা নয়, এটি আলাদা। এটি কি? এটি ইউনিভার্সিটি অফ কল্যাণী। ভালো করে বুঝে নাও, এই দুটি কলেজ আলাদা। অনেকে কি করে, কাউন্সিলিং অনেক ভুল ভালো করে দেয়। কাউন্সিলিং তো বহু ছেলে ভুলভাল করে, তো তাদের মধ্যে এইটা নিয়ে করে অনেক ভুলভাল হয়। কাউন্সিলিং হয়তো কল্যাণী লিখতে একটি অপশন এলো ইউনিভার্সিটি অফ কল্যাণী, তার দ্বিতীয় পজিশনে ইউনিভার্সিটি অফ কল্যাণীতে সিএসসি দিয়ে বসে আছে। তো তারপরে তাদের এখানে অ্যাডমিশন পড়ে যায়, তারপর তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তো ভালো করে শোনো, এটা কিন্তু নবম স্থানে রয়েছে, এটি আলাদা, ইউনিভার্সিটি অফ কল্যাণী। এবার দশম স্থানে রয়েছে কি? দশম স্থানে রয়েছে সিজিইসি। সিজিইসি মানে কি? সিজিইসি হচ্ছে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে, এবারে হয়তো এটি দেখার পরে অনেকে বিবাদ করবে যে দাদা আপনি 10 নম্বরে সিজিএসসি কে দিয়ে দিয়েছেন, সিজিএসসি কিন্তু অনেক নিচে থাকে। তো আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আগের বছর সিজিএসসিতে ভালো মোটামুটি রিসেন্ট একটি প্লেসমেন্ট হয়েছে, যেখানে দেখা গেছে 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকার অ্যাভারেজ প্যাকেজ যাচ্ছে। আবার কেউ কেউ মনে করে যে 4 লাখ টাকার অ্যাভারেজ প্যাকেজ গেছে। মোটামুটি সিজিএসসি একটি ভালো স্তরে উঠছে। ঠিক আছে, তো এইগুলি রইল টপ 10
গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট আমার ভিডিও যেটা থাকে সেটি হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আমার পার্সোনাল ওপিনিয়ন এই ভিডিওতেও থাকবে, সেটা মন দিয়ে শোনো। তো আমার পার্সোনাল ওপিনিয়নটা কি? আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই হচ্ছে যে তোমরা টপ 10 কলেজ তো জানতে পারলে, কিন্তু টপ 10 কলেজের মধ্যে আমি যে প্রথম 4টি কলেজ বলেছিলাম কি কি, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে 4টি কলেজ বলেছিলাম, তোমরা চেষ্টা করবে সর্বদা এই 4টি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য। এরপর তোমরা যদি সেখানে জায়গা না পাও, তাহলে আমি তোমাদেরকে বলবো হার্ডলি আরো 2টো কলেজে নামো। অর্থাৎ কি, পঞ্চম এবং ষষ্ঠ। পঞ্চম পজিশনে কি বলেছিলাম, গভর্নমেন্ট সেরামিক টেকনোলজি, এবং ষষ্ঠ পজিশনে আমি কি বললাম, গভর্নমেন্ট লেদার টেকনোলজি। এই দুটি কলেজ পর্যন্ত তুমি সর্বোচ্চ নামতে পারো। তারপরে কিন্তু ভুল করো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তুমি নিতেও পারো নাও নিতে পারো, তারপরেও কিন্তু ভুল করো এই কলেজগুলিতে নামতে যেও না। কারণ অনেকে অনেকে হয়তো এখানে এসে করে পণ্ডিত মানুষ এখানে এসে করে বিবাদ করবে যে দাদা তুমি মাকআউটকে 7 নম্বরে রেখে দিয়েছো, মাকআউট কিন্তু 8-এ থাকার জায়গা, মাকআউটের জায়গায় অন্য কোনো ইউনিভার্সিটি হবে, মাকআউটের আন্ডার বদলে 7ম পজিশনে তোমার এই কলেজটিকে রাখা উচিত ছিল। কয়েকটি পণ্ডিত এসে করে এরকম দালালি মারতে পারে, কিন্তু তাদেরকে আমি বলে দিই যে বাবা এই ষষ্ঠ কলেজের পরে 7মে আমি মাকআউট রাখি আর রামকৃষ্ণ মাহাতো রাখি, ব্যাপারটা একই। সেটার মধ্যে এমন কোনো বিশাল আকাশ পাতাল তফাৎ নেই, কোনোটাই বিশাল কোনো আহামরি কলেজ নয়, এবং সেখানে কোথাও বিশাল আহামরি পড়াশোনা কিন্তু হয় না, না বিশাল আহামরি প্লেসমেন্ট হয়। সুতরাং সেটা নিয়ে করে তর্ক বা ডিবেট করার কোনো মানেই হয় না যে এখানে আমি মাকআউট রেখেছি এর বদলে অন্য কিছু রাখার কথা। তাও আমি তোমাদেরকে নিখুঁত কন্টেন্টই দেওয়ার চেষ্টা করেছি, এবং টপ 10 গভর্নমেন্ট কলেজটা যেটা আমার মনে হয়েছে যে টপ 10-এ থাকা উচিত সেরকমভাবেই সাজানো রয়েছে প্রপারলি, ঠিক আছে? তো তাও যদি কোনো ছেলের মনে হয় যে সাথে মাকআউটের বদলে অন্য কিছু থাকা দরকার, বা 9-এ ইউনিভার্সিটি অফ কল্যাণীর বদলে অন্য কিছু থাকা দরকার, বা 10-এ সিজিইসির বদলে অন্য কিছু থাকা দরকার, তাই আমি তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে কোনো যায় আসে না, ঠিক আছে? তোমরা সর্বদা চেষ্টা করবে 4টা কলেজ, টপ 4 কলেজের মধ্যে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য। যদি সেই 4টা কলেজে না পাও, তাহলে 6 নাম্বার পর্যন্ত নামতে পারো, তারপরে কিন্তু কোনোভাবেই নামতে যেও না, ঠিক আছে? এরপরে তোমরা যদি 6 নাম্বার পর্যন্ত নামো এবং তারপরেও তোমরা যদি কলেজ না পাও, তাহলে তোমরা কি করবে? আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রাইভেট কলেজের দিকে চলে যাও। প্রথম 4টা কলেজে চেষ্টা করো, প্রথম 4টা কলেজে যদি না হয় গভর্নমেন্টের, তারপরে তোমরা প্রাইভেট কলেজে চেষ্টা করো। এবং প্রাইভেট কলেজে কিন্তু অনেক ভালো ভালো কলেজ রয়েছে। আর টপ 10 কলেজ কি WBJE, সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে, WBJE টপ 10 কলেজ, তোমরা সেই ভিডিওটিকে দেখতে পারো, আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। এরপরে অনেক ছেলে মেয়ে আমাকে কমেন্টে বলছিল যে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নয়, তারা প্রাইভেট কলেজে ভর্তি হবে কিভাবে, তারা প্রাইভেট কলেজের ফিজই দিতে পারবে না, এত টাকা ফিজ। হ্যাঁ, অবশ্যই প্রাইভেট কলেজের ফিজ বেশি, কিন্তু প্রাইভেট কলেজে TFWর একটি সুবিধা থাকে। এভাবে যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়ো তাদের জন্য সরকারের TFW ব্যবস্থা রয়েছে WBJE-তে। তো TFW তোমার যদি অন থাকে, তাহলে তোমার চিন্তার কিছু নেই প্রাইভেট কলেজে পড়ার জন্য। কারণ প্রাইভেট কলেজে তুমি যদি TFW-তে পড়ো, তাহলে অনেকে জানে না যে কত টাকা ফিজ লাগে, 25 থেকে 35,000 টাকা, 25K থেকে 35K, এর মধ্যে তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তুমি একটি বেসরকারি কলেজে পড়ছো এবং তুমি TFW থেকে যদি পড়ছো, তাহলে 25 থেকে 35,000 টাকার মধ্যে তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যাবে বেসরকারি কলেজ থেকে TFW-র মাধ্যমে। এটাই হচ্ছে TFW-র ফায়দা। তো TFW তোমার যদি অন আছে, তাহলে তুমি অবশ্যই এখানে প্রাইভেট কলেজে যেতে পারো। এরপরে অনেক ছেলেমেয়ের অসুবিধা এটা হয় যে তারা ভালো গভর্নমেন্ট কলেজে তাদের র্যাঙ্ক হয়নি, তারা ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পেলো না, এবং প্রাইভেট কলেজে পড়ার তাদের ক্ষমতা নেই, এবং প্রাইভেট কলেজে TFW তারা পাচ্ছে না, ভালো প্রাইভেট কলেজে TFW তারা পাচ্ছে না। এরপর আমার টপ 10 প্রাইভেট কলেজও আসবে, তো সেখানে তোমরা দেখবে ভালো প্রাইভেট কলেজ কি, তো ভালো প্রাইভেট কলেজেও তারা TFW পাচ্ছে না। তাহলে প্রাইভেট কলেজে TFW পেলো না, প্রাইভেট কলেজে তাদের পড়ার ক্ষমতা নেই পুরো টাকা দিয়ে করে, তাহলে সেই সমস্ত ছেলেমেয়েরা কি করবে? তোমার মনেও যদি এই প্রশ্ন আসছে, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেকে একটা বছর সময় দাও। এই কথাটার মানে এটাই যে তুমি 1 বছর সমস্ত কিছু ছেড়ে WBJE-র জন্য ড্রপ দাও। যদি তোমার ইচ্ছা থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং করব, তাহলে তুমি অবশ্যই 1 বছর ড্রপ দাও। 1 বছর ড্রপ দিয়ে নিজেকে পড়াশোনা করাও, নিজেকে ভালো করে বোঝাও যে কোন সাবজেক্টটা বেশি পড়তে হবে, এইভাবে যে সাবজেক্টে তুমি উইক সেইভাবে তুমি নিজেকে রেডি করো। একটা বছর তুমি যদি ভালো করে WBJE-র জন্য পড়ো, তাহলে তুমি যেমন স্টুডেন্টই হও, তুমি যদি একটা বছর ভালো করে পড়ো, তুমি 100 নাম্বার WBJE-তে মিনিমাম পাবে। কত? 100। 200 নাম্বারের পরীক্ষা হয়, 200-র মধ্যে 100 তুমি পাবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি যদি 1 বছর ভালো করে ড্রপ দাও। এবং ভালো করে ড্রপ দেওয়ার অর্থ এটাই যে 1 বছর পড়ছো, তুমি এমন জায়গায় পড়বে যেখানে তোমার অবশ্যই WBJE-র জন্য টিউশন পড়ানো হয়, সেটা কোচিং ইনস্টিটিউট হোক বা কোনো নর্মাল টিউশন হোক। সেখানে তুমি যদি একটা বছর পড়ো, তুমি কিন্তু এই 100 নাম্বারটা পাবেই, এবং 100 নাম্বার পাওয়া মানে হলো 1 নাম্বার যে কলেজ যাদবপুর ইউনিভার্সিটি, তার যে 1 নাম্বার ব্রাঞ্চ CSE, সেখানে তোমার একটা জায়গা হয়ে যাবে। রাউন্ড 1-এ না হলেও 2-এ বা 3-তে কিন্তু হয়ে যাবে 100 পেলে। বুঝতে পেরেছো? সুতরাং কোনো অংশেই কিন্তু কম নয়। মানে একটা বছর তুমি যদি খাটো, তোমার কিন্তু কোনোভাবেই একটা বছর নষ্ট হবে না। অনেকে বলে ড্রপ দিলে নাকি
ফাঁকেই সময় নষ্ট হয়, মোটেও সময় নষ্ট হয় না। একটা বছর ড্রপ দিয়ে তুমি যদি পরিশ্রম করো, তোমার কিসের সময় নষ্ট হবে? তুমি এখন এইগুলো দেখছো যে 10 নম্বরে কোন কলেজ আছে, 9 নম্বরে কোন কলেজ আছে, 15 নম্বর কলেজটা স্যার যদি বলতেন তাহলে ভালো হতো। তুমি এখন এইটা ভাবছো, কিন্তু তখন তুমি নাম্বার 1 কলেজের নাম্বার 1 ব্রাঞ্চে পড়বে। তো একটা বছর তোমার জন্য কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এবং অনেক ছেলে মেয়ের মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকে যে আমি একটি নিচের কলেজে নিচ্ছি, প্লেসমেন্ট যেমনই হোক আমি নিয়ে নিই, তারপর আমি যদি পড়াশোনা করি আমি তারপরে এমটেক করতে পারবো। মোটেও পারবে না। সেই কলেজে ভালো করে পড়াশোনা হয় না, তাই তো সেটা 11 নম্বরে রয়েছে। ভালো করে পড়াশোনা হয় না বলেই তো সেখানে প্লেসমেন্ট হচ্ছে না। সেখানে যদি বিশাল ভালো পড়াশোনা হতো, সেখানে ছেলেমেয়েরা যদি বিশাল এডুকেটেড হতো, বিশাল ভালো যদি বিটেক করে বেরোতো, তাহলে সেখানে প্লেসমেন্ট ভালো হতো, সেখানে ছেলেমেয়েরা ভালো চাকরি পেতো। এবং সেখানে ছেলেমেয়েরা ভালো চাকরি পাচ্ছে না কেন? কারণ সেখানে ভালো পড়াশোনা হচ্ছে না, বুঝতে পারছো? এবং সেখানে তুমি যে করে ভালো পড়াশোনা করতে পারবে না। এবং তুমি হয়তো দেখছো যে কোনো একটি ছেলে ওই কলেজ থেকে ভালো করেছে, সেই কোনো একটি ছেলে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে। তুমি কি সেটি করতে রাজি? তাহলে তুমি অতি অবশ্যই নিতে পারো। আমি তোমাকে সঠিক ডাটা দিয়ে দিয়েছি, তুমি অতি অবশ্যই নিতে পারো। কিন্তু সুতরাং তোমার এখন দায়িত্ব এটাই যে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং ভেবেচিন্তে ডিসিশন নেওয়া, এই ঠিক আছে? এবং এটা শুধুমাত্র এই ভিডিওর জন্য নয়, প্রতিটি ভিডিওতেই আমার ওপিনিয়ন থাকে এবং থাকবে। আমি প্রতিটি ভিডিওর কমেন্টে যে যা প্রশ্ন করে প্রত্যেকটি উত্তর দিই। এই ভিডিওর কমেন্টেও যে যা প্রশ্ন করবে আমি কিন্তু উত্তর দেবো। প্রত্যেকের মনে যা যা প্রশ্ন রয়েছে তারা জিজ্ঞেস করতে পারো, তাদের উত্তর কিন্তু আমি দেবো। তোমাদের কাজ একটাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিকে লাইক করা এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়া। সঠিক জ্ঞান, এই সঠিক কথাবার্তা তোমাকে কেউ বলবে না, কোনো ইউটিউব চ্যানেলে তুমি পাবে না এই সঠিকভাবে সঠিক কথাবার্তা। এই চ্যানেলে তুমি পাচ্ছ। সুতরাং ভিডিওকে চারিদিকে শেয়ার করে দাও, যাতে প্রতিটি ছেলে মেয়ে এটি দেখে। টপ 10 গভর্নমেন্ট কলেজ কি সেটা তো তারা জানতে পারবেই, এবং তারপরে আমার যে ওপিনিয়ন সেটাও থেকে তারা জানতে পারবে যে তাদের কি করা উচিত। তাহলেই আমি খুশি। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।